জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। গরিবেরে আহার দিতেন, নিজে হয়ে রোজাদার, নিয়মর ভালোবাসার খাম রহমতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম রহমতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তোমাদের ওয়াজ করছেন যেন তোমরা স্মরণ করতে পারো। ওয়াজ মূলত কোনো বান্দার নয়, এই কোরআন থেকে আল্লাহ রাব্বুল আলামিন যত ওয়াজ দিয়েছেন, যত কথাগুলো বলেছেন, এই কথাগুলো যদি আমাদের জীবনে ফলো হয়ে যেত, জান্নাত পাওয়ার জন্য এটাই যথেষ্ট হয়ে যেত। কিন্তু বান্দা কোরআন থেকে কাছে না দূরে। আসতে কন কেন? কাছে না দূরে? এখানে যারা বসে আছেন সবার জন্য কিন্তু নামাজটা ফরজ। নামাজ 5 ওয়াক্ত সবার জন্য ফরজ। আবার এই নামাজে কোরআন সহি করে পড়াটাও কি বলেন? আরো জোরে বলেন, ফরজ। কোরআন কাকে লানত দেয়? কোরআনকে আপনি প্রশ্ন করুন, কোরআন কাকে লানত দিচ্ছে? রুব্বা কারিন লিল কুরআনি ওয়াল কুরআনু ইয়ালআনুহু। কোরআন তো তাকে লানত দেয়, যে তাকে অভিসম্পাদ দেয় যে কোরআনকে সহি করে পড়তে পারে না, সহি করে পড়ে না। দুঃখজনক হলো সত্য, আমার দেশে 20 কোটি মুসলমানের বসবাস, প্রায় 20 কোটি, 90% মুসলমান। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশ, ফার্স্ট হলো ইন্দোনেশিয়া। 180 কোটি দুনিয়ার মুসলমান আজকে, 57টি মুসলিম রাষ্ট্র, মোট জনসংখ্যার 4 ভাগের 1 ভাগ, প্রতি 4 জনে 1 জন মুসলমান। তার মধ্যে অন্যতম প্রতিনিধিত্বকারী একটা দেশ হলো বাংলাদেশ। অথচ 20 কোটি মুসলমানের মধ্যে কোরআন সহি করে পড়তে পারে সর্বোচ্চ 40 থেকে 50 লক্ষ মুসলমান। আর বাকি মুসলমানগুলো কোরআন পড়তেই পারে না, কোরআন পড়তেই পারে না। আমি যদি এখানে বলি সহি করে কোরআন পড়তে পারেন কজন, সবার হাত কি উঠবে? আজ থেকে উঠবে? উঠবে না। কেন উঠবে না? শুধু এটা আপনার ব্যক্তিগত সমস্যা নয়, এটা একটা জাতীয় সমস্যাও বটে। এডুকেশন মিনিস্ট্রি অফ এডুকেশন ছিল, শিক্ষা মন্ত্রণালয় ওই 71 থেকে নিয়ে 2025 সাল পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় ছিল, আছে, এখনো চলছে। কিন্তু কত বড় ব্যর্থতা থাকলে এই জরিপে এটা আসছে যে মাত্র 50 লক্ষ মানুষ কোরআনটা পড়তে পারে, আর বাকি 19.5 কোটি মানুষ কোরআনটা সহি করে পড়তে পারে না। অনেক বিসিএস ক্যাডার, যারা বিসিএস কমপ্লিট করে তারা জব করছেন, সরকারি কর্ম করছেন যারা, তাদেরও তেলাওয়াত, তাদেরও যদি সূরা ফাতিহা ধরা হয় পড়তে পারে না। ওযুর ফরজ কয়টা? 14টা। 10টা বেশি হয়েছে। কয়টা মাত্র বলেন তো? 10টা বেশি বলেছে। এগুলো হতো না যদি এরকম হতো। বিসিএস ভাইভা বোর্ডে যেই অংশগ্রহণ করবে তাকে গোটা কোরআনের যে কোনো একটা পৃষ্ঠা থেকে 1 পৃষ্ঠা তেলাওয়াত শোনাতে হবে। কারো তেলাওয়াত কি ভুল থাকতো? আসতে বলেন না, ভুল থাকতো? এরকম কোনো ফরম্যাট এ পর্যন্ত কোনো মন্ত্রণালয়, কোনো শাসনামলেই এডুকেশন মিনিস্ট্রি এগুলো বাধ্যতামূলকভাবে মানে প্রেশারাইজ করেনি, চাপ দেয়নি, এটাকে কম্পালসারি করেনি। এই জন্যই আজকে জাতির মধ্যে এই একটা বিশাল গ্যাপ, শূন্যতা বিরাজ করছে। এটা একটা পরিকল্পিত ষড়যন্ত্রের একটা অংশও বটে। কারণ জাতি যদি কোরআন বুঝতে পারে, অসৎ নেতৃত্ব টিকবে না। আসতে কন কেন? আসতে কন কেন? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ভালো করে কন একটু। চোর বেশি? হ্যাঁ,
আরেকটা প্রশ্ন করবো, বলুন তো আমার দেশে নামাজি বেশি না ইমানদার বেশি? হ্যাঁ, এই তো, নামাজ নাই কিন্তু ইমান ঠিক আছে। আমার দেশ, আমি অবাক হয়ে যাই, আমরা মুসলমান নামাজ পড়ি না। মুসলমান নামাজ পড়ে না, এটা কত বড় অপরাধ হতে পারে? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন বলো কোন অপরাধের শাস্তি ইসলাম সবচেয়ে বেশি দিয়েছে? কোরআন কি জবাব দেয় না? কোরআন কি জবাব দেয় না বলেন? এমন কোন প্রশ্ন নাই যে প্রশ্নের জবাব কোরআনে নাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। সূরা মারইয়ামে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই সমস্ত বান্দার জন্য আমি আল্লাহ শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাদেরকে ঢুকায়া ছাড়বো, যারা দুইটা অপকর্ম করে দুনিয়া থেকে বিদায় নেবে। নাম্বার 1 হলো যারা নামাজকে নষ্ট করবে এবং যারা নফসের দাসত্ব করবে, মন যা চাই তাই করবে, এমন চরিত্র, এই দুইটা বদ অভ্যাস নিয়ে যারা আমার সামনে হাজির হবে, আমি তাদেরকে জাহান্নাম শুধু দেব না, জাহান্নামের গর্তের মধ্যে তাকে ঢুকাবো। নাউজুবিল্লাহ। জাহান্নামটা এত ভয়ঙ্কর, জাহান্নামের মুখে যদি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় এই সূর্যকে যদি জাহান্নামের গর্তের মধ্যে যদি মুখে যদি ছেড়ে দেওয়া হয়, নিমেষে হেরে যাবে, নিখোঁজ হয়ে যাবে, সূর্য খুঁজে পাওয়া যাবে না। এমন ভয়ঙ্কর জাহান্নামও আবার ওই গর্তকে দেখে ভয় পায়। সেই ভয়ঙ্কর গাই নামক গর্তের মধ্যে তাদেরকে ঢোকানো হবে যারা নামাজ নষ্ট করেছে, যারা নামাজ পড়ে নাই। তাহলে এখন বলুন তো আমার দেশে সবচেয়ে বড় অপকর্ম এখন কি বলেন? সবচেয়ে বড় অপরাধ কি বলেন? জাতি নামাজ পড়ে না, নামাজ পড়ে মাত্র 5%। আমি যে বাসায় উঠেছিলাম, যে বাসায় খাওয়া দাওয়া করলাম এখানে এসে, আমি তাকে আসার সময় প্রশ্ন করলাম, ভাইজান নামাজ কালাম পড়েন? হুজুর পড়ি, শুক্রবারে যাই। কি বারে যাই? শুক্রবারে যাই। তাহলে আমার দেশে 5 ওয়াক্ত মুসল্লি বেশি না শুক্র আলী বেশি? আচ্ছা বলুন তো আমার দেশে কোন ওয়াক্তে সবচেয়ে কম মুসল্লি মসজিদে পাওয়া যায়? আমার দেশে কোন ওয়াক্তে মানুষ বাড়িতে বেশি থাকে? বলেন, কথা কয় না। তাহলে ফজরে মানুষ বেশি থাকে, আবার ওই ফজরে সবচেয়ে কম মুসল্লি পাওয়া যায়। তাহলে এই লোকগুলো যায় কোথায়? কি কাম করে? হ্যাঁ, মুয়াজ্জিন বলে দিল আস-সালাতু খায়রুম মিনান নাওম। এটার অর্থ কি? ঘুম থেকে নামাজ উত্তম। এটা মুয়াজ্জিনের ডাক না, মূলত আল্লাহর ডাক। আল্লাহর ডাক। এই ডাক শুনলো না, সে ঘুমালো, কিন্তু ঠিকই দৌড় মারলো 10:30টার দিকে। হঠাৎ করে শুক্রবারে, এই শুক্রবারেই কিন্তু পৃথিবী ধ্বংস হবে, সূর্য সংকুচিত হচ্ছে, তারকাগুলো তার স্থায়িত্ব কমে আসতেছে। ইদা শামসু কুফিরাত, সূর্য থাকবে না, সূর্য ছোট হয়ে যাচ্ছে, সংকুচিত হচ্ছে। সায়েন্সও এই কথা বলছে, এক সময় সব ফেটে ফেটে পড়বে, কিচ্ছু থাকবে না, থাকবেন শুধু কে? আসতে বলে থাকবেন শুধু কে? তো ফজরে সে দৌড় মারল না নামাজের জন্য। কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, নামাজ দাঁড়ায় গেছে, হাজির হও। কি আছে না এরকম ডাক? আছে না? আছে। কিন্তু কি করলো সে? ঠিকই ঘুম পারলো, কিন্তু 10:30টার দিকে ঝাঁকি মারছে। কি মারছে জানেন না? আপনারা জানেন না? ঢাকায় ঝাঁকিটা একটু বেশি হয়েছে। ঢাকায় 2 কোটি মানুষ থাকে, প্রায় 2-2.5 কোটি মানুষের বসবাস ঢাকা। একটা ঝাঁকি মারছে কি 3 মিনিট না 4 মিনিট? হ্যাঁ, কয়েক সেকেন্ড। কয়েক সেকেন্ডের ঝাঁকিতে বাড়ি থেকে নামার সময় জুতো পায়ে দেওয়ার সময় পায় নাই, গায়ে কাপড়ও নাই, লুঙ্গি খুলে দৌড়, ওড়না নাই, মাথার চুল বাঁধা নাই, কিচ্ছু নাই, থুইয়া দৌড়। সন্তান থুইয়া মা দৌড়, সন্তান থুইয়া বাপ দৌড়। কিসের ভয়? আসতে কয় আল্লাহর ভয় করলো না? কি করলো? আল্লাহর ভয়। কিসের ভয় বলেন?
মৃত্যুর ভয়, মরতে রাজি না। এই দৌড়টা মারা লাগতো না যদি আল্লাহর ভয়ে যদি ফজরে মসজিদের দিকে দৌড় মারত। কি কন? আসতে কয়, ঠিক কিনা? ভূমিকম্প কেন হয়, কি জন্য হয় শুনবেন? শুনতে রাজি আছেন আপনারা? আমার কথাগুলো কি বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? কারো কোনো সমস্যা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। এখন কাজের সময় গ্রামের মানুষগুলো এখন প্রচুর কাজে ব্যস্ত, ধান কাটা এবং প্রচণ্ড ব্যস্ত। আলু নাকি আলু আছে নাকি? আলুর কাজও চলছে, আলুর কাজও চলছে, প্রচণ্ড ব্যস্ততায়। এর মধ্যেও যে আপনারা মাহফিল আসছেন, আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কতক্ষণ থাকবেন আপনারা বলেন? সারা রাত? আচ্ছা, আপনারা সারা রাত থাকবেন, আমি চলে যাবো না, সমস্যা নেই। আচ্ছা, ভূমিকম্প কেন হলো? ভূমিকম্প একটা চলমান প্রক্রিয়া। ভূমিকম্প এটা মাঝে মাঝে হবে, যেরকম সূর্য ওঠে ডোবে, ভূমিকম্প মাঝে মাঝে হবে। তবে আল্লাহ তাআলা ইচ্ছা করলে এটাকে ডিউরেশন কমায় দিয়ে এটার কম্পনি, এটার যে একটা শক ওয়েভ, এটাকে আল্লাহ পাক নিয়ন্ত্রণে আল্লাহ পাক তার নিজের ক্ষমতায় রাখতে পারেন। কিন্তু ভূমিকম্প একটা চলমান প্রক্রিয়া, এটা চলবেই। আল্লাহ যদি সেই দিন কয়েক সেকেন্ড না দিয়ে 1 মিনিট দিতেন, আগামী 100 বছরও ঢাকা সিটি আগের রূপে আসতে পারত না। ক্ষমতা কার? আসতে বলবেন, ক্ষমতা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। জমিন প্রকম্পিত হবে একদিন, জমিন তার সব কিছু উদ্গীরণ করে দেবে, বের করে দেবে। যত সমুদ্রের নাম আমরা শুনছি, সাবআতু আবহুর, 7 সমুদ্রের নিচে কিন্তু আল্লাহ পাক আগুন রেখে দিয়েছেন। যখন পৃথিবী যখন কিয়ামতের সম্মুখীন হয়ে যাবে, সমুদ্রের পানি ফেটে আগুন বের হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মানুষ এই চিত্রগুলো দেখে বলবে, অকালাল ইনসানু মা লাহা। মানুষ বলবে, কি হলো? এত কিছু সাজালাম গোছালাম, এত সুন্দর নগরী করলাম, সিটি করলাম, এত কিছু করলাম, সব তো মাটির সঙ্গে মিশে গেল, কোনো লাভ হবে না। আমরা যে জমিনে পা রেখে এত দাপট দেখিয়ে বেড়াই, তা আসলে কিন্তু শান্ত নয়। এর নিচে অবিরাম এক রহস্যময় টেকটনিক গতির খেলা চলছে। এই টেকটনিক প্লেটগুলো একে অপরের সাথে যখন সংঘর্ষ করে অথবা সরে গিয়ে জমে থাকা শক্তি হঠাৎ মুক্তি পায়, তখন একটা শক্তিশালী শক ওয়েভ সৃষ্টি করে পুরো জমিনকে কাঁপিয়ে তোলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ক্ষমতা কার? কার ক্ষমতা? আল্লাহর ক্ষমতা। আবার যেন এই কম্পমান যেন নিয়ন্ত্রণে থাকে। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড়গুলোকে পেরেকের মতো করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল জিবালা আওতাদা। এই পাহাড়গুলো যে উঁচা দেখি, যেমন উঁচা আমরা দেখি, যে পরিমাণ দেখি তার 100 ভাগের 10 ভাগ দেখি, আর বাকি 90 ভাগ আল্লাহ রাব্বুল আলামিন ফাউন্ডেশন করে পর্বতের নিচে রেখে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে পর্বতের 10% থাকে হলো উপরে, আর বাকি 90% শুধু ভিতে থাকে নিচের দিকে। কেন? পৃথিবী যেন কম্পমান না হয়। একটু আস্তে করেন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأَلْقَى فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِكُمْ وَأَنْهَارًا وَسُبُلًا لَعَلَّكُمْ تَهْتَدُونَ। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নাহাল আয়াত নাম্বার 15। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি জমিনকে স্থাপন করেছেন সুদৃঢ় পর্বতমালা। এটা কেন দিয়েছেন? যেন জমিন যেন হেলে না যায়, দূরে না পড়ে, নড়াচড়া না করে। সুবহানাল্লাহ বলা যাবে না? আর সেই পাহাড় দিয়েছেন কে? আর পাহাড় কেটে সমান করে কে? আল্লাহ। পাহাড় কেটে আল্লাহ সমান করে, মানুষ করে। তাহলে দোষটা কার? আল্লাহ দিলেন পাহাড়কে পেরেকের মতো, সেই পাহাড়গুলো কাইটা সোজা করছে সব। ভূমি দখল, জমি দখল, সরকার চেঞ্জ হলে বাড়ি দখল করে, যারা ক্ষমতায় ছিল তাদের বাড়ি আবার দখল করে। এরকম আছে না নাই? শোনেন, যেটা অন্যায় অন্যায় বলবো। 5 আগস্ট পরবর্তী যারা পুকুর দখল করেছেন, যারা বাড়ি দখল করেছেন, সম্পূর্ণ অন্যায় কাজ করেছেন আপনারা। আসতে কোন কেন?
এটা অন্যায়, এটা ইতিহাস হয়ে থাকবে। এই যে আমার কথাগুলো একসময় ইতিহাস হয়ে থাকবে। এটা অন্যায় তো, আপনি এটা করবেন কেন? পুকুর কি আপনার বাবার, যা ওর পুকুর দখল করতে গেছেন আপনি? এগুলো করবেন কেন আপনি? রাগ করতেছেন নাকি আপনারা? আলোচনা চালাই আলোচনা। সম্মানিত ভাইয়েরা, তাহলে ভূমিকম্প কেন হয়? নামাজ না পড়লে। বলেন কি বলেন নামাজ না পড়লে। ভূমিকম্প কেন হয়? সুদের কারবার করলে। ভূমিকম্প কেন হয়? অবাধ যৌনাচারে লিপ্ত থাকলে। ওই যে কওমে লূত, যারা সমকামিতার অভিষেক করেছিল পৃথিবীতে, শুরু করেছিল সমকামিতা, কওমে লূত আলাইহিস সালামের কওমের লোকেরা, আল্লাহ তাআলা সেই কওমে লূতকে মাটির ভিতরে ভূমিকম্প দিয়ে গেড়ে দিয়েছেন। এখনো সেই চিত্র পৃথিবীবাসী দেখে, এখনো আছে। ডেড সি এলাকাগুলো, মৃত সাগর। সম্মানিত ভাইয়েরা, আজকে সেই সমকামিতার আইন আমেরিকার মতো দেশে পার্লামেন্ট আইন আকারে পাশ হয়। সমকামিতা, কুত্তা যা কুকুর শুকুরের মধ্যেও নাই, আজকে পুরুষকে বিয়ে করে, নারীকে বিয়ে করে। টাঙ্গাইলের মেয়ে নোয়াখালীর মেয়ের প্রতি ভালোবাসায় আসক্তি, ওকে ছাড়া বাঁচবই না। রুচি দেখছেন? কুত্তা রুচি, কুত্তার চেয়েও জঘন্য রুচি। নাউজুবিল্লাহ খান, যখন নাউজুবিল্লাহ বলেন তো, এই বিকৃত যৌনাচার কি কোনো প্রাণীর মধ্যে খুঁজে পাবেন? আজকে মানুষ কত জঘন্য রূপ নিয়েছে, মানুষ এতটাই পাষাণ। আমার দেশের কথাই বলি, মানুষের চারিত্রিক সীমা এত নিম্নগামী, এত নিম্নমুখী। হালুয়াঘাটে এক মহিলা আত্মহত্যা করেছে, সুইসাইড করেছে। এটা অন্যায়, এটা হারাম, এটা জাহান্নামের কাজ, চরম বড় কবিরা গুনাহ। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজকে তুমি ধ্বংসের দিকে ঠেলে দিও না। কার কথা? আল্লাহর কথা। আপনার এই মাথা থেকে পা পর্যন্ত এটা আমাকে দিয়েছেন। কে দিয়েছেন? এটা আমানত। এটা কি বলেন তো? আমানত। লাঞ্চ দিয়েছেন কে? বিড়ি খেয়ে নষ্ট করে কে? আল্লাহ। খালি আল্লাহর দিকে দোষ চাপায় দিবেন। তাহলে বিড়ি আপনি খাবেন আর আল্লাহ খুশি হবেন তা তো না। আল্লাহ আপনাকে ফ্রেশ একটা লাঞ্চ দিলেন, ফ্রেশ লাঞ্চে কোনো প্রবলেম নাই। তুই ওই লাঞ্চের প্রত্যেকটা সেকেন্ডে শ্বাস প্রশ্বাসে আল্লাহ সুবহানাল্লাহ করবি, আর তুই বিড়ি টানিস। এত টানে শীতের মধ্যে, ওরে বাপরে বাপ, এক টানে ধোঁয়া 3 তলায় পাঠায়। আছে না নাই? এখন যান ওই মেলার ভিতরে, যেখানে সব বসে গেছে, দেখবেন যে এত ধোঁয়া, ইটের ভাটা ফেল। এটা কি বিশ্বনবীর উম্মতের চরিত্র কি এমন হওয়া যায়? এমন হতে পারে? আমরা সকল নেশা থেকে নিজেকে মুক্ত রাখবো। জোরে বলি ইনশাআল্লাহ, আর জোরে বলি ইনশাআল্লাহ। হালুয়াঘাটে একটা মেয়ে সুইসাইড করেছে। সুইসাইড করার পর ময়মনসিংহের ঘটনা, সে লাশটা মর্গে নিয়ে আসছে। মর্গে থাকা অবস্থায় এই মৃত লাশের সঙ্গে জেনা করেছে। মানুষ কত জঘন্য। 3 বছরের শিশু ধর্ষিতা হয়। আমরা কোনো ইতিহাসে পাইনি, আমরা জাহেলি যুগের ইতিহাসে এগুলো পাইনি। মরা লাশ কবর থেকে তুলে ধর্ষণ করা হয়। একটা মানুষকে মেরে হাড়গুলোকে পৃথক করে, গোশতগুলোকে কেটে কেটে টুকরো টুকরো করে কমোডের ভিতরে দিয়ে ফ্ল্যাশ করে নিশ্চিহ্ন করে দেওয়া হয়। তাও ঝিনাইদহের কালীগঞ্জের এক এমপির জীবনে এই লাইফে এই ঘটনা আসছে। কলকাতায় জানেন না আপনারা এই ঘটনাগুলো? মানুষ এত হিংস্র যে মানুষ বাঘকে দেখে যতটুকু না ভয় পায়, আজকে মানুষকে দেখে তার চাইতে বেশি ভয় পায়। হিংস্র হায়নাও ফেল মানুষের কাছে। এই যে আজকে এই নিউজ পেলাম, বাড়ি থেকে একটা মাকে জব করেছে, ছোট্ট ছোট্ট 2টা বাচ্চাকে জব করেছে। আমার দেশে এগুলো চলছে কেন? কি জন্য? বান্দার মধ্যে শুধু একটার অভাব, সেটা হলো কার ভয় নাই? আসতে বলবেন না, কার ভয় নাই? আপনি কি জানেন একটা মানুষকে মেরে ফেললে তার অপরাধটা কি? একটা মানুষকে মেরে ফেলা মানে হলে ফাকাতালান নাসা জামিআ, সে যেন গোটা পৃথিবীর মানুষকে মেরে ফেলল। একটা মানুষের জীবনের মূল্য কত? আমাদের দেশের 2024-এর
জুলাই পর্যন্ত যেই সরকার ক্ষমতায় ছিল, সরকারটা ছিল কি বৈধ না অবৈধ বলেন তো? বৈধ না অবৈধ? ফ্যাসিস্ট, জালিম। 16 বছর একটা দুইটা মানুষকে মারে নাই। সর্বশেষ জুলাই আগস্টের আন্দোলনে কলিজার টুকরা অনেক সন্তানকে তারা হত্যা করেছে। আমি ঢাকায় ছিলাম, আমি সাক্ষী, আমি দেখেছি চিত্রগুলো, কেমন করে পাখির বাচ্চার মতো গুলি করে মেরেছে, ব্রাশ ফায়ার করেছে হেলিকপ্টার থেকে। উত্তরার বেলকুনিতে বসেছিল মা, তার সন্তানকে কোলে নিয়ে চিত্র দেখছে। মার সন্তানের বক্ষ ভেদ করে পিঠ দিয়ে গুলি বের হয়ে গেছে, মা পরে টের পায় দেখে সন্তান নাই। এই যে চিত্রায়িতগুলো করা হলো, সব কিছুর মূল কারণ হলো ক্ষমতায় টিকে থাকা। কিন্তু ক্ষমতায় টিকে থাকার টিকে রাখার মালিক পৃথিবীর কেউ না। কে? আল্লাহ। আসতে বলবেন না কে? আল্লাহ পাক। মানুষ অপরাধকে অপরাধ মনে করছে না, এর মূল কারণ হলো একটাই সমস্যা, সেটা হলো কার ভয় নাই? আসতে বলবেন না কার ভয় নাই? মূলত মেইন হচ্ছে ইমানটা মজবুত নাই, ইমান নাই। কি নাই বলেন? ইমান নাই।